আসসালামু আলাইকুম দর্শক। এবার পাকিস্তানের হাই কমিশনার নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিল দিল্লি, যার ফলে ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনা আরো এক ধাপ এগিয়ে গেল। সম্প্রতি আমরা বেশ কিছু বিষয়গুলো নিয়ে দেখতে পাচ্ছি ভারতের সাথে পাকিস্তানের সাথে এক পর্যায়ে তাদের কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে ফেলেছে। সেটি হচ্ছে কাশ্মীরকে নিয়ে। কাশ্মীরকে নিয়ে সম্প্রতি যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সেটার সাথে সাথে আজকে যখন দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনারের নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দেওয়ার মাধ্যমে দিয়া কি মেসেজ দেওয়ার চেষ্টা করছে ভারত, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সে সাথে সাথে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, সেটি হয়তো বা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে ইতিমধ্যে ভারত তারা যে চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ফেলছে কোনো একটি মহল বা কোনো একটি আন্তর্জাতিক রাজনীতি, সেটা ইতিমধ্যে ভারত ঠিকঠাক মতো বুঝতে পেরেছে। যার কারণে ভারতের এখন মাথা নষ্ট হবার মতো প্রায়। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, এদিকে বাংলাদেশ, সবকিছু মিলিয়ে পুরো এলোমেলোর মধ্যে পড়ে গেছে ভারত সরকার। সেই সাথে সাথে ভারতকে নিয়েও যুক্তরাষ্ট্র একটা যে নতুন খেলা খেলতেছে, সেটারও কিন্তু অনেক কিছুই আমরা সামনে প্রমাণ মিলতেছে, যেটারও কিছু আভাস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যাবার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। এবং আশা করি ভিডিওটা ফুল দেখবেন, দেখার পর আপনাদের মন্তব্য থাকলে কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে লাইক দিয়ে আমাকে স্বাগত জানাবেন। তো দর্শক, যে কথাটা প্রথমে বলতেছিলাম যে আজকে পাকিস্তানের হাই কমিশনার যে নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দিল দিল্লি, এটা কিভাবে দিল দেখেন। আজকে কয়েকদিন যাবত ধরে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে ভারতের সাথে বেশ উত্তেজনা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সাথে সাথে আজকের এই যে নতুন করে আবার একটা উত্তেজনা বাড়িয়ে দিল। এখানে ইসলামাবাদের হাই কমিশনের বাইরের যে সুরক্ষা ব্যারিকেড সরানোর ঠিক ৩ দিন পরে তারা এই পদক্ষেপ নিছে। দেখেন, যেখানে নির্দেশনা দেওয়া হয়েছিল যে পাকিস্তানের হাই কমিশনার অর্থাৎ দিল্লিতে যেটা পাকিস্তান হাই কমিশন আছে, সেই হাই কমিশনের বাইরের অংশটা তাদেরকে সরানোর কথা বলেছিল। সেই সরানো ব্যারিকেড সরানোর পরেও তাদের যে নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আরো অনেক কিছু থাকে, যেমন ট্রাফিক বোলার নিরাপত্তা বেষ্টনী পুরোপুরি গুড়িয়ে দিচ্ছে। উচ্ছেদের পর দূতাবাসের বাইরে ধাতু, ধ্বংসাবশেষ, বাঁকা ফ্রেম এবং কংক্রিটের টুকরো পড়ে থাকতে দেখা যায়। টিনের চাল, সাদা ধাতু, বেষ্টনী সহ বাইরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও মূল প্রবেশদ্বার ও সীমানা প্রসারে অক্ষত রয়েছে। এবং এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে কি জানেন, যে সরাসরি তাদের সাথে যে কূটনৈতিক সম্পর্কটা নষ্ট করার ঘোষণা না দিয়ে তারা কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে পাকিস্তানের সাথে তাদের আর কোনো রকমের কূটনৈতিক তৎপরতা বা কূটনৈতিক কোনো সম্পর্ক থাকুক, এটা হয়তো ভারত এই মুহূর্তে চাচ্ছে না। যদি না চাইতো তাহলে হয়তো বা নিজের দেশে অন্য একটি রাষ্ট্রের যতই হাই কমিশনার সেখানে স্থাপন করা থাকুক না কেন, কিন্তু মূলত তো দেশটা তার। এখানে পাকিস্তানের তো এসে ওই জায়গাটা কিনে নেয় নাই, বা ওই এরিয়াটা তাদের কেনা না, হয়তো বা কোনো ভাড়া টানা নেওয়া, কিন্তু সেখানে তাদের নিরাপত্তা বেষ্টনী উড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে ভারতের এই মেসেজটা আগামী দিনে ভারতের সাথে পাকিস্তানের সাথে আরেক ধাপ যে উত্তেজনা বাড়িয়ে ফেললো, সেটা প্রায় নিশ্চিত। এর আগে কাশ্মীরের বিষয়টি নিয়ে আমি যেটা বলতেছিলাম, যে কাশ্মীরে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও বোর একটা মন্তব্য করেছিল যে জম্মু কাশ্মীর ভারতেরই একটি অংশ, যার ফলে এটা নিয়ে পাকিস্তান তীব্র নিন্দা জানিয়েছে এবং ভারতের যুক্তরাষ্ট্রের হাই কমিশনারকে সে তলব করেছে যে কেন এই ধরনের কথা বলা হয়েছে। এবং এটারই জবাবস্বরূপ ভারত পাকিস্তানের হাই কমিশনারের যে তাদের যে নিরাপত্তা বেষ্টনী গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে কি সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে কিনা, সেটা নিয়েও অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে। আসলে কি হচ্ছে ভিতরে খবর দেখেন। এখানে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র ভারতকে নিয়ে যুক্তরাষ্ট্র কি চরম ধরনের একটা গেম খেলতেছে। সেটি হচ্ছে যে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বেশ কিন্তু তাদের সামরিক আহ, সম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সব মিলিয়ে পাকিস্তানের সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক রয়েছে আপনার যুক্তরাষ্ট্রের সাথে। পাশাপাশি ভারতের সাথেও যুক্তরাষ্ট্র তাদের ভালো সম্পর্ক রয়েছে। এখন কথা হলো যে তাহলে দুইটি রাষ্ট্রের সাথে যদি ভারত যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে আসলে যুক্তরাষ্ট্র কার বন্ধু, যুক্তরাষ্ট্র আসলে কার পক্ষে গান গাচ্ছে, এখানে হচ্ছে মূল কথা। দেখুন, ইদানিং যুক্তরাষ্ট্র যেভাবে এই আমাদের মধ্য দক্ষিণ পূর্ব অঞ্চলে নিয়ে যেভাবে গেম খেলার চেষ্টা করছে, আন্তর্জাতিক ভূ রাজনৈতিক প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, এটাকে কেন্দ্র করে শুধুমাত্র একটা রাষ্ট্রকে টার্গেট করা হয়েছে। এই অঞ্চলের ভিতরে সবচেয়ে এখন প্রভাবশালী হচ্ছে চীন। এখন চীনের প্রভাবটা কমানোর জন্য
যুক্তরাষ্ট্র বেশ কিছু গেম খেলার চেষ্টা করতেছে, সেটা পাকিস্তান এবং ভারতকে দিয়ে। যদিও ভারত পাকিস্তান দুটো রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের সাথে তার কূটনৈতিক ভালো সম্পর্ক রয়েছে, তারপরেও এই দুইটি রাষ্ট্রের মাধ্যমেই তারা চীনকে কোন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছে, বা চীনের সাথে চীনের এই আধিপত্যটাকে, সাম্রাজ্যটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতেছে। সেটা কিভাবে দেখেন, পাকিস্তানের সাথে চীনের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে, জটিল সম্পর্ক, কিন্তু চীনের সাথে ভারতের সাথে সম্পর্ক নাই। আবার ওইদিকে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, ভারতের সাথেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। তাহলে কি এই এই যে একটা ত্রিমুখী সম্পর্ক, এই ত্রিমুখী সম্পর্কটাকেই যুক্তরাষ্ট্র এখন মূল পয়েন্টে নিছে, পাশাপাশি আমাদের বাংলাদেশটাকেও নিছে। বাংলাদেশের সাথে ইদানিং ভারতের সাথে সম্পর্ক খারাপ। এই বাংলাদেশকে নিয়ে চীন একভাবে খেলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র খেলছে। ইতিমধ্যে সেটা বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে কিভাবে খেলছে। যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের যে গ্যাস এবং জ্বালানি সংকট, এটাকে তীব্রতর থেকে তীব্রতর নেওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক অবস্থানটাকে আরো চাপ প্রয়োগ করার জন্য তারা ইতিমধ্যে ভারতের সাথে একটা ব্যালেন্স করছে, ভারতের সাথে একটা তারা কূটনৈতিক তৎপরতা চালাইছে যে তোমরা বাংলাদেশকে গ্যাস দেওয়া বন্ধ করে দাও, জ্বালানি দেওয়া বন্ধ করে দাও। ফলে কি হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন্দল তৈরি হবে, রাজনৈতিক প্রতিপক্ষরা একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়বে এবং দেশের জনগণ সরকারের বিপক্ষে জড়িয়ে যাবে। কারণ কি, যে দেশে বর্তমানে তারেক রহমানের সরকার ভারতের সাথে বেশ দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে, কূটনৈতিক দ্বন্দ্বে। অর্থাৎ হাসিনা ইস্যুকে নিয়ে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ইস্যুকে নিয়ে, তার প্রত্যাবর্তন বিষয়টি নিয়ে ইতিমধ্যে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে বা নষ্ট হওয়ার পথে, সেটা কিন্তু বেশ আমরা দেখতেই পাচ্ছি। এই জায়গাটায় যুক্তরাষ্ট্র কিন্তু বেশ কিন্তু খেলা খেলতেছে, কারণ বাংলাদেশ কিছুটা চীনমুখী হয়ে গেছে, এটা যুক্তরাষ্ট্র কোনোভাবে মেনে নিতে পারতেছে না। এখন যুক্তরাষ্ট্র দেখতেছে যে বাংলাদেশকে শিক্ষা দিতে গেলে ভারতের মাধ্যমে শিক্ষা দিতে হবে, আবার ভারতকে শিক্ষা দিতে হলে পাকিস্তানের মাধ্যমে শিক্ষা দিতে হবে, পাকিস্তানকে শিক্ষা দিতে গেলে ভারতকে দিয়ে শিক্ষা দিতে হবে, এবং এই উভয় দুটো রাষ্ট্রকে দিয়ে চীনকে শিক্ষা দিবে তারা। কিভাবে সেটা, চীনের প্রভাব কমানোর জন্য তারা ভারতকে তলে তলে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে, অপরদিকে আবার ওইদিকে তারা পাকিস্তানকেও সহযোগিতা করতেছে। মানে দুটো রাষ্ট্রের মধ্যে কিভাবে কোন্দল বাজানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর। এই জম্মু কাশ্মীরকে নিয়ে ভারতের হাই কমিশনার সার্জিও গোর তিনি একটা বিরূপ মন্তব্য করে, যে মন্তব্যকে ঘিরেই এই যে নতুন করে আর একটা উত্তেজনা ছড়িয়ে ফেলছে, যে জম্মু কাশ্মীর এটা ভারতেরই একটা অংশ। তো জম্মু কাশ্মীর তো পাকিস্তানের অংশ, পাকিস্তানও দাবি করে তাদেরই অংশ। তো এই অংশটাকে নিয়েই তো দীর্ঘদিন যাবৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু তীব্র উত্তেজনা, কারণ এদের মধ্যে যে কূটনৈতিক যে জটিলতা, সামরিক উত্তেজনা, সবকিছু কিন্তু এই কাশ্মীরকে কেন্দ্র করেই। তো কাশ্মীরকে এখন বড় একটা ইস্যু তৈরি করে ফেলছে যুক্তরাষ্ট্র, যে দুটি রাষ্ট্রের মধ্যে যে দ্বন্দ্ব জড়িয়ে পড়ে, তাহলে তারা কি করবে, একদিকে ভারতকে তারা সাপোর্ট দিবে, ওদিকে চীন পাকিস্তানকে সাপোর্ট দিবে। ফলাফল হবে কি, এই দক্ষিণ মধ্য এশিয়ার মধ্যে একটা বিরাট ধরনের একটা যুদ্ধ, একটা পরিস্থিতি তৈরি করার মধ্য দিয়ে আগামীতে যেখানে চীনের একটা প্রভাব থাকবে, সেই প্রভাবটা নষ্ট করার চেষ্টা করতেছে। পাশাপাশি ভূ রাজনৈতিক হিসেবে বাংলাদেশটাকে একটা ভালো একটা টার্গেট নিয়ে ফেলছে। ঠিক আছে, তো সামনের দিন আসলে এই অঞ্চলের রাজনীতিতে চীনের প্রভাব কমানোর জন্য যুক্তরাষ্ট্র বেশ কিছু পলিসি হাতে নিয়েছে। এখন চীন আসলে সেটাকে এদিকে চীনের পক্ষ থেকেও কিন্তু একটা কঠিন একটা মিশন হাতে নিছে ভারতকে চতুর্দিকে ঘিরে রাখার জন্য। কারণ বাংলাদেশের সাথে তার একটা করিডোর করার কথা, এখন করিডোর যদি করে, তারা মায়ানমার হয়ে বাংলাদেশের সাথে একটা করিডোর করবে। ওইদিকে পাকিস্তানের সাথে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে, এদিকে মায়ানমারের উপর ভালো একটা প্রভাব রয়েছে চীনের। পাশাপাশি বাংলাদেশের উপর যদি তাদের প্রভাবটা একবারে পারফেক্টলি তারা প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ করিডোরের মাধ্যমে যখন এলাকার নিরাপত্তার জন্য যখন চীনের সৈন্যবাহিনী, তখন এই করিডোরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু পুরো ভারতটাকে ঘিরে ধরবে। এটা আগামী দিনে ভারতের জন্য একটা অশনি সংকেত, যেটা ভারত ঠিকঠাক মতো বুঝতে পারছে। এবং এই উত্তেজনাটার কারণে আগামীতে ভারতের সাথে সরাসরি চীনের সাথে যে কোনো সময় একটা যুদ্ধ বাঁধতে পারে, অপরদিকে পাকিস্তানের সাথে লেগেই আছে। তো এই ত্রিমুখী যুদ্ধ লাগানোর জন্য যুক্তরাষ্ট্র বেশ একটা মাস্টার প্ল্যান খেলানোর চেষ্টা করতেছে। তারা এই কাশ্মীরটাকে, এই পয়েন্টটাকে বেছে নিচ্ছে, যে কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের সাথে ভারতের সাথে একটা উত্তেজনা ছড়ায় দেওয়ার ফলে কি করব, ভারত যখন পাকিস্তানের উপর আক্রমণ করব, চীন ভারত পাকিস্তানকে সহায়তা করবে, যুক্তরাষ্ট্র ভারতকে সহায়তা করব। এই সহায়তার মধ্যে দিয়ে দেখবেন যে একটা পর্যায়ে এই অঞ্চলটাকে একবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করব। মধ্যপ্রাচ্যে যেভাবে একটা মাস্টার প্ল্যান খেলে ইরানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সমস্ত রাষ্ট্রগুলোর মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে ফেলছে, ঠিক এই দক্ষিণ মধ্য এশিয়ায়
একটা বড় ধরনের একটা সংঘাত লাগানোর জন্য, পুরো ত্রিমুখী একটা সংঘাত লাগানোর জন্য বেশ কিছু গেম খেলতেছে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে। তো আসলে এই যে ফাঁদে যদি আসলে আমাদের এই অঞ্চলটা ফাঁদে পা দেয়, যুক্তরাষ্ট্র এই ফাঁদে পা দিয়ে যদি নিজেদের ভিতরে সংঘাতে জড়িয়ে পড়ে, সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে না, ক্ষতি হবে কাদের? আমাদের এই অঞ্চলের রাষ্ট্রগুলোর। পাকিস্তান, ভারত, বাংলাদেশ তথা চীন, এই অঞ্চলের এই দেশগুলো সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে। আর এই ক্ষতিটাকে কিন্তু ঢাকতে গেলে বা ক্ষতিটাকে রিকভার করতে গেলে তখন দেখা যাবে যে পরিস্থিতি কোন জায়গার পানি কোন জায়গায় গিয়ে চলে। দর্শক, আসলে আপনারা কি মনে করছেন যে এই যে পাকিস্তানের যে বর্তমান হাই কমিশনের যে নিরাপত্তা বেষ্টনী ভারত যে সরকার ভেঙে দিল, এটার ফলে কি আসলে ভারতের সাথে পাকিস্তানের সাথে কিন্তু তাদের দ্বন্দ্বের কিন্তু আরেক ধাপ এগিয়ে গেল কিনা, বা এই প্রভাবটা আসলে কতদূর গিয়ে পৌঁছাতে পারে, বা নতুন করে আবার তাদের ভিতরে আবার বড় ধরনের সংঘাতে জড়াবে কিনা? যদি ভারতের সাথে পাকিস্তানের সাথে এখনো কূটনৈতিক তৎপরতা আছে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তারা সমাধান করে থাকে। যদি এই যে হাই কমিশনার যদি এখান থেকে সরিয়ে ফেলে পাকিস্তান, যদি মানে জিতবশত, তাহলে আগামী দিনে হয়তো বা ভারতের সাথে পাকিস্তানের কোনো রকমের কূটনৈতিক সম্পর্ক থাকবে না। তখন কি হবে? মাঝে মধ্যে দেখা যাবে তারা সংঘাতে জড়িয়ে পড়বে, এবং সেই সংঘাতটাকে নির্মূল করার জন্য বা সংঘাতটাকে সমাধান করার জন্য কোনো পদক্ষেপ তাদের থাকবে না। কারণ কূটনৈতিক কোনো তৎপরতা না থাকলে সেখানে তো কোনো পদক্ষেপ হাতে থাকবে না। সেখানে কি করবে তখন? পরিস্থিতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়াইবে দেখেন। এদিকে পাকিস্তানের অভ্যন্তরীণ নানান রকম সমস্যা তৈরি হয়েছে। সেখানে তাদের নিজস্ব প্রাদেশিক যে সমস্যাগুলো, এটা নতুন মাত্রায় আবার যোগ করেছে। পাকিস্তানের বেশ কিছু প্রদেশের ভিতরে তাদের আঞ্চলিক যারা সশস্ত্র গোষ্ঠী আছে তাদের সাথে কেন্দ্রীয় সরকারের সাথে মতপার্থক্য তৈরি হয়ে গেছে। সময় দেখা যাচ্ছে তাদের ভিতরে নানান রকম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। তো সব মিলে আসলে এই অঞ্চলটাকে একটা পরিস্থিতিটাকে অস্থিতিশীল করার লক্ষ্যেই আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা খেলছে। যেটার প্রভাব হয়তোবা আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই পড়তে যাচ্ছে, এবং বাংলাদেশটাকে নিয়ে খুব বড় ধরনের একটা আ গেমিং সিস্টেম হচ্ছে, যেটা নিয়ে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বর্তমান তারেক সরকার কতদিন আসলে লাস্টিং করবে সে বিষয়টি কিন্তু অনেককে ভাবিয়ে তুলেছে। দর্শক, আসলে আপনারা কি মনে করছেন এই মুহূর্তে যে বাংলাদেশের আসলে কি ধরনের ভূমিকা পালন করা উচিত? যে তারা আসলে চীনমুখী যে হওয়ার চেষ্টা করতেছে, সেটা হওয়াটা আসলে কতটা তাদের জন্য নিরাপদ জনক হবে? পাশাপাশি তারা যদি চীনকে এভয়েড করে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক হয়ে যায়, সেক্ষেত্রে আসলে চীনের আ প্রভাবটা বা চীনের আ অবস্থানটা বাংলাদেশের উপর কোন জায়গায় যেতে পারে, সেই বিষয়টিও নিয়ে কিন্তু ভাববার একটা বিষয় আছে। তো দর্শক, আসলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যে, এই ক্যারাবেরা সিস্টেম যেটা বর্তমানে শুরু হইছে, আসলে এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান যদি পরামর্শ বা মতামত থাকে এই বিষয়ে, যে আসলে এই অঞ্চলের পরিস্থিতি আগামীতে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে যাবেন। সে সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, এবং আজকের এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের কোনো মেসেজ দিতে পারি, যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। যদি না লাগে ডিসলাইক দিয়ে বের হয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।